নমস্কার, কেমন আছেন সবাই? বর্ষা আচার্যের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 25 তারিখ, রাত্রে বাজে 11টা। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো যেহেতু 26 তারিখ জন্মাষ্টমী, আজকে 25 তারিখে প্রিপারেশন অল্প দেখি। বাজার থেকে আসলাম 9টা। তো এসার সাথে সাথে মনে একটু আরাম করে এখানে গোপালের প্রিপারেশন চলছে ডেকোরেশনের। তো যেহেতু জন্মাষ্টমী, তো এটা হলো সকালবেলা আমাদের গোপাল সোনাকে হলুদ ফুলে রাঙিয়ে দিল। তো চলো দেখা যাক ব্লগটাতে কী করি আমরা। এখন হবে সকালে গোপাল সোনার স্নান। এই যে আজকে যেহেতু জন্মাষ্টমী, তো গোপালের সকালবেলা একবার স্নান করানো হলো আর রাত্রে 12টায়। তো এখন সকালবেলার স্নান করাটা চলো আমরা দেখি। তো এই যে মা গোপালকে সুন্দর করে স্নান টান করিয়ে দিল। এরপরে মা এসে পড়লো ভোগ রান্না করতে। এটা বাজে দুপুরে 3টা। তো দুপুরে 3টার সময় মা ভোগ রান্না করা স্টার্ট করে দিয়েছে। বানাচ্ছে পায়েস গোপালের জন্য, 5 রকমের ভাজা। সাথে ছিল পুরি, সুজি, মালপোয়া, নারকেলের লাড্ডু, কলার বড়া। তাল নিয়েছিলাম, তালের বড়াটা হয়নি কারণ তালটা পুরো পাকা ছিল না, তার জন্য হলো না। আর ছিল ডাল, তারপরে ছিল কেক, মানে গোপালের যা যা প্রিয় যতটুকটা পারিছি চেষ্টা করেছি এনে তোলার। তো এই ভোগের রান্নাগুলো মা সব একাই করলো, কারণ আমি তো এখন আর আগের মতন পারি না কাজ করতে। তো এখানে বোন এখন দুধ দিয়ে গোপালকে স্নান করিয়ে দিল। স্নান টান করার পর গোপাল সোনা নতুন ড্রেস পরে হালকা মালকা কিছু খেয়ে আরাম করবে। তো এটা সকালের, আমিও গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম। তো এখানে দই, দুধ, ঘি, মধু ও গুঁড়ো সব দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম। এই যে আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে। তো এই স্নানে তোমাদেরকে একটা কাহিনী বলি। 2015 কথা, আমাদের পিসির মেয়ে বিয়ের পর নতুন একটা গোপাল নিয়ে আসে গুয়াহাটির থেকে। তো ওর সেবা শুশ্রূষা করে। তো পিসির মেয়ের সাথে গিয়ে থাকে বনু। তো সেখানে থেকে থেকে গোপালের সেবা করতে করতে ওর মনে জাগে যে ওই গোপালকে ঘরে আনবে। তো তখন 2015 সালে ঘরে এসে ওই মাকে বলে যে মা, আমি গোপাল সোনাকে ঘরে নিয়ে আসবো, আমাদেরও একটা গোপাল সোনা হবে। তো যেহেতু বোন তখন ছিল অনেকটাই ছোট, তো ও গোপালের সেবা করবে। তো মা এটা ভেবে, মানে মা তো সে ভয়ই পেয়ে গেছে। আমরা প্রথম যখন বলছে যে গোপাল সোনাকে ঘরে আনবে, ও সেবা শুশ্রূষা করবে, তখন মা মানে প্রথম মানে মানা করে দিয়েছে, কারণ একটা গোপালের পিছনে ওর বাচ্চার মতন ওকে রাখতে হয়, ওর সাথে কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছু যত্ন নিতে হয়, ওকে সব কিছু যত্ন দিতে হয়। তো তখন মা কী করে বোনকে মানা করে দেয়। তো ও তো অনেক দুঃখিত যে হ্যাঁ গোপালকে ইসে করলো, কী বলে, গোপালকে তো আনার চেষ্টা করলো, কিন্তু মা মানা করে দিল। আর যেহেতু আমার মা বিজনেস ওম্যান, তো তার জন্য মানে মাও পেরে উঠতে পারছিল না যে গোপালকে ঘরে আনবে বলে। এই যে আমাদের গোপালের বৃষ্টি হচ্ছে, মানে ফুলের বৃষ্টি। তো চলো গল্পটা আবার কন্টিনিউ করি। তো যেহেতু তখন মা মানা করে দেয়, তারপরে আবার এই বছরই 2024-এ, মানে 2023-এ আর কি, লাস্টের দিকে আমার বড় জেঠুর মেয়ে, মানে আমাদের দিদিভাই আর কি, মানে ওর কী হয়, তোমার গোপাল আনে ঘরে। ওর কিছু অসুবিধার জন্য গোপাল সোনাকে আমাদের ঘরে রাখে। তো তখন বোনও আবার সেম গোপাল সোনাকে সেবা শুশ্রূষা করে। তো এখানে দেখো আমাদের গোপাল সোনার ভোগ সব কিছু রেডি করা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? মাখন, দই, দুধ, আর সাথে ছিল ডালিম। জানা যায় যে গোপাল সোনার ডালিম নাকি অনেক প্রিয়, তার জন্য ডালিমও একটা বাটিতে তুলে ধরা হলো। তো এখানে দেখো আমাদের গোপালের জন্য ফ্রাইড রাইস, তারপরে বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা সব কিছু বানানো হয়েছিল। গোপাল সোনা এগুলো প্রিয় খাদ্য, তো তার জন্য মা এগুলো সব বানিয়ে দিল গোপাল সোনাকে। আরও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবের জন্য বানিয়ে তোলা গেল না। তো যাই হোক, আবার গল্পটা স্টার্ট করি। তো এমন করে কি হয়, তারপরে যখন আমাদের দিদিভাইয়ের অসুবিধা মানে ঠিক হয়ে যায়, তারপরে ওর গোপাল সোনাকে ওর সাথে করে মরিয়ে নিয়ে যায়, মানে আমাদের দিদিভাই যেখানে বাড়ি আর কি। তারপরে যখন নিয়ে আসে, তখন যে ওর মানে খুব কান্নাকাটি, যে হ্যাঁ আমার গোপাল সোনা লাগে, আমাকে গোপাল সোনা ছেড়ে কিছুদিন পরে চলে যায়, তো আমার গোপাল সোনা লাগে। আচ্ছা, এখানে দেখেন, এখন এখানের মধ্যে গোপাল সোনার জন্মাষ্টমীর জন্য, মানে গোপালের তো রাত্রে 12টার সময় জন্ম, তো তার জন্য এখানে ফুলের মধ্যে আমাদের গোপালের জন্ম হবে। এই যে রাত বাজে আর 7 মিনিট বাকি আছে 12টা বাজার। তো এখানে গোপালকে শুয়ে দেওয়া হলো। তো যাই হোক,
তারপরে আমাদের বোনও অনেক কাটি করে, তারপরে না বলে লুকিয়ে তারপরে বৃন্দাবন থেকে আমাদের গোপাল সোনাকে আনে। মানে বলতে গেলে গোপাল নিজের বাড়িতে আসে, আর আমরা গোপালের বাড়িতে থাকি। তো যাই হোক, এখন রাত্রে বাজে 12টা। প্রদীপ জ্বালিয়ে রাত্রে লাইট সাইট আমরা অফ করে দিয়েছিলাম, যেহেতু গোপাল সোনা এখন জন্ম হবে রাত্রি 12টার সময়। আর যেহেতু গোপাল সোনার জন্ম হওয়ার সময় তেমনটা কারেন্টের ব্যবস্থা ছিল না, তাই এইভাবে আমরা আর কি গোপাল সোনার জন্মটা নিয়ম করি। তো যাই হোক, যেহেতু আমরা জানি নতুন বাচ্চারা যখন জন্ম হয় একটু কান্নাকাটি করে, তো এখানের মধ্যে আমাদের গোপালও হয়তো কান্নাকাটি করছিল। তো তার জন্য আমাদের গোপাল সোনাকে পালনাতে রেখে অল্প চুপ করা হবে। তো পালনাতে উঠিয়ে দেওয়া হবে এখন। এই যে বোন নিয়ে গেল ডাইরেক্ট পালনাতে। তারপরে আমাদের গোপাল সোনাকে একটু ঝুলিয়ে দেওয়া হলো যাতে ও কান্নাকাটিটা চুপ করে। তো তারপরে ও কান্নাকাটি চুপ করার পর আমরা কি করব, ওকে সুন্দর করে স্নান করিয়ে দেবো। যেহেতু সকালবেলা গোপাল সোনা দই, দুধ, ঘি এইসব দিয়ে স্নান করেছিল, মা বলছে একটা একটা করে না করে গোপাল সোনাকে একটা কাম কর, সবগুলো মিলিয়ে রাখ, একেবারে স্নান করে দেওয়া হবে, না তো ওকে ঠান্ডা পাবে। রাত্রে 12টা বাজে তো এখানে আমাদের বোন একসাথে কী করলো, সব কিছু মিলিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছে। তো এই যে রাত্রে 12টার সময় আমাদের গোপাল সোনা একটু জল, দুধ এইসব দিয়ে, দুধ, ঘি, মধু, গুড় এগুলো দিয়ে স্নান করে নিল। তো এই গোপাল সোনার পুজোর প্রসাদগুলো আমরা আরেকটি ব্লগে তুলে ধরবো, চেষ্টা করব ওই ব্লগটাতে সুন্দর করে তুলে ধরা। তো এই ব্লগটা আমরা একটুকি রাখবো, পুজো পর্যন্তই রাখবো। আর ঠাকুর সবাইকে প্রসাদ টসাদ খাওয়ানো, ওটা একটা ব্লগ হবে। তো যেহেতু এখন রাত্রে 12টা বাজে, আমাদের গোপাল সোনা নতুন ড্রেস পরে নিয়েছে। জন্মাষ্টমীর দিন আমাদের গোপাল সোনা 3টি ড্রেস, সকালে নতুন একটা ড্রেস, দুপুরে একটা, দুপুরে বলতে সন্ধ্যার সময় একটা ড্রেস পরে ভোগ খেয়েছিল, অন্নভোগ। আর এখন রাত্রে বাজে 12টা, তখনও একটা নতুন ড্রেস পরে এই যে আমাদের গোপাল সোনা এখন কেক কাটবে। তো চলো কেক কাটাটাও দেখা যাক। আর এর মধ্যে ছিল অনেক হ্যাপি বার্থডে সং, সবাই হ্যাপি বার্থডে ওকে উইশ করছিল। যেহেতু জানেন এই ভিডিওর কিছু অসুবিধার জন্য আমি এগুলো ক্লিপ আপনাদের সামনে সাউন্ডটা দিতে পারলাম না। তো যাই হোক, এবার আমাদের গোপু সোনা কেক কাটবে। তো মা এখান থেকে গোপু সোনাকে সুন্দর করে কেক কাটিয়ে দিল, আর কেকের ক্রিমগুলো আমাদের গোপু সোনা গালে লাগিয়ে দিল। গোপু সোনা তো এখন ছোটো, নিজের থেকে মিষ্টি খেতে পারবে না, তো তার জন্যও মা নিজের থেকে গোপু সোনাকে মিষ্টি খাওয়াই দিল। এই যে আমাদের গোপু সোনা মিষ্টি খাচ্ছে, আর গালের মধ্যে ক্রিম লাগিয়ে। যেহেতু আমার সময় ছিল না, আমি টিউশন এগুলোতে বিজি ছিলাম, তো তার জন্য আমি কেকটা সুন্দর করে ফিনিশিং দিতে পারিনি। তো কেকটা ফিনিশিংটা সুন্দর হয়নি, যতটুকু এসে চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে সুন্দর করে তোলার। আর রাত্রি 12টার আগে কেকটা সুন্দর করে দিতে হবে। এই যে কিছু টাইম আমরা গোপালকে এমনি রেখে দেবো ভোগ খাওয়ার জন্য, কেক, এই 5 রকমের ফল, মিষ্টি এসব খাওয়ার জন্য। তারপরে দিয়ে মা দেখে এসে গোপাল সোনাকে মুখটুক মুছিয়ে দিল। আর ওর গায়ে যাতে জল না পড়ে তার জন্য একটা কাপড় দিয়ে দিয়েছে জলটা খাওয়ার জন্য। এই যে আমাদের গোপাল সোনা এখন জল খাবে। তো এইভাবে ওর প্রতিদিন জল টল খাওয়ানো হয় একটা কাপড় দিয়ে, যাতে কাপড় ওর নিজে পরা কাপড় সাপড়গুলো জল না লাগে বা না ভিজুক। তো এইভাবে আমাদের গোপাল সোনাকে মুখের থেকে যে ক্রিম লাগানো ছিল সেগুলো সরিয়ে দিয়েছে মা, মুছে দিয়েছে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটা এমনি ওকে চকলেট খাওয়ার জন্য আর কি। তো এখানে এখন আমাদের গোপু সোনার বিছনাও রেডি হয়ে গেছে। ওর মা আমার বোন ওকে এখন ঘুম করাবে। তো এই পর্যন্ত থাকলো এই ভিডিওটা। এখন গোপাল সোনা সুন্দর করে রেডি হয়ে এখন আরাম ফ্রেশ হয়ে আরাম করবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে।